হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং, ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে ঘটনা শেয়ার করেছে বর্ধমান থেকে আবির সাহা। আবির একজন কলকাতার খ্যাতনামা কলেজের স্টুডেন্ট। ওর সাথে কলেজ হোস্টেলে যেই ভৌতিক ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটি ও শেয়ার করেছে। ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, কানে হেডফোন গুঁজে নাও, রেডি হয়ে যাও। তাহলে চলো বন্ধুরা, আবিরের ঘটনাটি শোনা যাক। হ্যালো দীপদা, আমি আবির সাহা বর্ধমান থেকে বলছি। আজ আমি নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি আমার কলেজ হোস্টেলে ঘটেছিল আমার সাথে। ঘটনাটি 2 বছর আগের। আমি এখনও সেই কলেজেরই স্টুডেন্ট, তাই কলেজের নামটা উল্লেখ করলাম না। কলকাতার খ্যাতনামা এক কলেজ সেটি। আমি যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন আমার সাথে সেই ভয়ানক ভৌতিক ঘটনাটি ঘটে। আমার বাড়ি থেকে ঠিক হয় যে কলেজ সংলগ্ন এলাকার কোনো মেসবাড়িতে ভাড়া নেব। প্রথমে তেমন মেসবাড়ি আমরা পাইও না, তার জন্য কি করি, কলেজ হোস্টেলই নিই। আমার সাথে আমার ক্লাসমেট আরও 2 জন সেম রুমে থাকতাম। আমাদের রুমটা ছিল একদম হোস্টেলের পেছনের দিকে, যেখানে হোস্টেলের সীমানা শেষ পাঁচিল সেদিকটাতে। ওই পেছনের দিকটায় একটা ভাঙা রাস্তা ছিল। ওই দিকটা দিয়ে তেমন লোকজনও চলাফেরা করতো না দিনের বেলাতেও। ওইখানে আবার অনেক আবর্জনা স্তূপও ভরা থাকতো। সেই স্তূপের গন্ধ আমাদের সেই রুমেও আসতো, তাই বেশিরভাগ সময় আমরা ওই পেছনের দিকে জানলাটা অফ করে রাখতাম। প্রথম 2 দিন সবই ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম নেই। 3 দিনের বেলায় আমরা কি করি, সন্ধ্যাবেলার দিকে, সেই সময় গরমটা খুব পড়েছিল, তাই রুমের ওই পেছনের দিকে জানলাটা খুলে রাখি। সেই দিন হোস্টেলে আমাদের চিকেন আর রাইস দিয়েছিল ডিনারে। রাতে খাওয়া দাওয়ার পর আমরা 3 জনই মাংসের হাড়গুলো ওই পেছনের জানলা দিয়ে ওই স্তূপের ওদিকে ছুঁড়ে মারি। খাওয়া দাওয়ার পর আমরা 3 জন একটু রেস্ট নিই, ওই ফোনে পাবজি খেলছিলাম। আর জানলার ওপার থেকে সমানে কুকুরগুলো ডেকে যাচ্ছে। এতই বিরক্ত লাগছিল। তারপর কি করি, আমি একটা জলের বোতল নিয়ে জানলা দিয়ে কুকুরগুলোর গায়ে জল ছেটাতে যাই। জল ছেটায়ও নি, দেখি 5-6টা কুকুর গোল করে বসে ওরকমভাবে ডেকে যাচ্ছে, আর মাঝখানে একজন মহিলা বসে কি যেন কড়মড় করে খাচ্ছে। রাত তখন 10টা, ওই ফাঁকা রাস্তায় একজন মহিলাকে দেখে আমি চমকে যাই। পেছন ঘুরে ওদেরকে বলি, এ ভাই এদিকে আয় তাড়াতাড়ি, ওই দেখ ভূত। ওরা সঙ্গে সঙ্গে আসে। যেই আবারও জানলার দিকে তাকাই, ওরাও তাকায়, দেখে সেই জায়গায় কোনো মহিলা নেই। কুকুরগুলো নিজে নিজে ওরকম গোল করে বসে ডাকছে। ওরা আমাকে তো খুব ঝাড় দেয়, বলে ভাই এসব ভুলভালি আর কি কম মার। তো আমি আর কিছু বলি না ওদেরকে। আমি নিজেও হতবাক হয়ে যাই। কিছু সেকেন্ড আগে আমি স্পষ্ট ওই মহিলাকে দেখলাম, সেটা চোখের নিমিষে কোথায় গায়েব হয়ে গেল। আমি চেপে যাই ব্যাপারটা, ঠিক আছে আর ওদের কিছু বলবো না, আমি এটা মনের ভুল বলে কাটিয়ে দিই। তারপর আবার আমরা গেম খেলা শুরু করি। কুকুরেরা ডাকাও বন্ধ করে দিয়েছে। রাত তখন 11:30 বেজে গেছে। এবার ফোন রেখে ঘুমাবো। সেই সময় আমার এক ক্লাসমেট কি করে, ও জানলার ধারে দাঁড়িয়ে জল খাচ্ছে। ও একটু পেছন পাকা ধরনের, পংটা। ও হঠাৎ জল ছুঁড়ে মারে বাইরে আর গালাগালি দেয়। আমরা বলি, কিরে কার গায়ে জল মারলি আর গালাগালি দিচ্ছিস? এই বলে যেই আমরা ওর সামনে যাই, ও দেখি ছিটকে পেছনের দিকে এসে পড়লো। আমাদের বলে, ভাই তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দে। আমরাও সঙ্গে সঙ্গে জানলা বন্ধ করে দিই। আমি তো বুঝে যাই এর সাথে কিছু একটা ঘটেছে। ও আমাকে বলে, তুই ঠিকই বলেছিলিস, তুই ঠিকই জিনিস দেখেছিলিস, একটা মহিলা কি যেন খাচ্ছে ওইখানে বসে। কে আমরা 2 জন বকা দিই যে তুই কেন জল ছেটাতে গেলি আর গালাগালি দিলি, ওটা যদি কিছু না কিছু হয় তো কি হবে? ও তখন বলে, ওটা ওটা ভূতই। আমি যেই জলটা ছেটাই ওই জিনিসটা আমার দিকে তাকায়, আর মুখ তো ঠিক বুঝতেও পারলাম না, চোখ দুটো পুরো রক্তের মতো লাল। এই দেখে আমি ভয়ে পেছনের দিকে ছিটকে আসি। এবার তো 3 জনেরই আমাদের ভয় শুরু হলো।
সবেমাত্র 3 দিন হয়েছে হোস্টেলে, তার মধ্যে এমন ব্যাপার। তিনজন আলোচনা করি যে এই কলেজ অফিসে গিয়ে এই ব্যাপারটা জানাবো আর সামনের দিকে রুম নেব। তিনজনের কেউই সেই রাতে ঘুমোতে পারছিলাম না, এমনিতেই গরম, তার মধ্যে এরকম ভূতের ভয়। মাঝরাতে হঠাৎ জানলাটা ঠক ঠক আওয়াজ, এই আওয়াজে আমাদের গায়ের লোম পুরো দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ বাদে বাদে এরকম আওয়াজ হচ্ছে, ঠক ঠক এরকম, দুবার ঠক ঠক এরকম। অনেকক্ষণ এরকম হওয়ার পর তারপর শুরু হলো ধাম 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 ধাম, মানে এরকম জোরে এরকমভাবে জানলা ধাক্কাচ্ছে মনে ভেঙে ফেলবে। আমাদের তো মানে এতটাই ভয় লেগে যায় যে কি করবো বুঝে উঠতে পারছি না, মানে আমরা বিছানা থেকে উঠতে পারছি না, এরকম ব্যাপার। তখন আমার হঠাৎ মাথায় আসে যে ফোনে হনুমান চল্লিশা চালাই, ওদেরকেও বলি তোরাও চালা। হনুমান চল্লিশাটা যেই চালালাম, দেখি জানলার মধ্যে শেষবারের মতো মানে একটা পাথর বা ইট ছুঁড়ে মারলে ধাম করে যেমন আওয়াজ, সেমন আওয়াজ হলো। তারপরে আর কোনো আওয়াজ নেই, পুরো সাইলেন্ট। আর কোনো কুকুরের ডাক বা জানলা ধাক্কানো কিছু নেই। সে রাতে আর কিছু হয় না, কখন আমাদের ঘুমে চোখ লেগে যায় আমরা নিজেরাও জানি না। সকাল যেই হয় ঘুম ভাঙে আমাদের, দেখি সেই ময়লা স্তূপে দুটো কুকুর মরে পড়ে। দুটো কুকুরই মুখ পুরো রক্তাক্ত। এই সব দেখার পর আমরা হোস্টেলের অফিসে যাই, গিয়ে বলি এরকম এরকম ব্যাপার ঘটেছে। তো ওনারা আমাদের না কেমন একটা নিউ স্টুডেন্ট বলে সাপোর্টও করে না, বলে ওই রুমেই থাকতে লাগবে। 1 সপ্তাহের মতো আমরা ওই হোস্টেলে ছিলাম, ওই রুমেই থাকতাম। ওই পেছনের জানলা তো একদমই খুলতাম না, আর খুলিও নি কোনো দিন। তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা মেস পাই। তো এটা 15-20 মিনিটের পথ ছিল কলেজ থেকে, আমাদের একটু দূরে ছিল, তাও আমরা ওই মেস বাড়িতে চলে যাই তিনজনই। এখনও আমরা সেখানেই থাকি। এখন তো আমরা সিনিয়র হয়ে গেছি, ফার্স্ট ইয়ারের অনেক স্টুডেন্টদের সাথে আমাদের কথা হয় অনেক সময়, তাদের সাথে কথায় কথায় এই আলোচনা হয় যে তোরাও তো ওই পেছনের দিকে থাকিস রুমগুলোতে, এরকম কখনো ঘটেছে? অনেকে বলে হ্যাঁ কেউ কেউ অনুভব করেছে বা কেউ এরকম দেখেছে, কিন্তু কারোর সাথে আমাদের মতো যে ডেঞ্জারাস ব্যাপারটা ঘটেছিল অলৌকিক, ওরকম কারোর সাথেই ঘটেনি। তো দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটা যদি তুমি ভূতবাঙে পড়ে শোনাও তাহলে আমি এবং আমার 2 সহপাঠী, 2জন ক্লাসমেট খুবই খুশি হব। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো? আমি কোন হোস্টেল বা কোন কলেজ আমি জানি, কিন্তু আবির বলে দিয়েছে এটা না বলার জন্য, তো তার জন্যই আমি উল্লেখ করছি না কলেজটার নাম। তাহলে বন্ধুরা, তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি ভূতবং@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। টাটা, বাই।